আজকে বুধবার দিন অথবা রাত যেই কোনো সময় আল্লাহর শিখানো একটি ছোট্ট দোয়া শুধুমাত্র 5 বার পড়ুন। জীবনে যত চোখের গুনাহ করেছেন, সিনেমা দেখার, টিভি দেখার গুনাহ, নাজায়েজ দিকে দৃষ্টিপাত করার গুনাহ আল্লাহ মাফ করে আপনার চোখগুলোর গুনাহগুলো ক্ষমা করে দিবে, নিষ্পাপ চোখ বানিয়ে দিবে। এবং এই কানে যত গুনাহ করেছেন, গান বাজনা শুনেছেন, সমস্ত কানের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। এবং এই জবানে যত গুনাহ করেছেন, মুখে সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করবে। জীবনে যত প্রকাশ্যে গোপনে গুনাহ করেছেন, আজকের এই দোয়াটি যদি আপনারা মন থেকে পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন আপনার জীবনের যৌবনের যত কঠিন গোপন শক্ত গুনাহ হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তা ক্ষমা করে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দিবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, আপনাদের পরিবার সংসারের মধ্যে যদি অভাব অনটন থাকে, আপনি এই দোয়াটি পাঠ করুন। মন থেকে যদি পাঠ করতে পারেন, আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটন আল্লাহ রাব্বুল আলামিন চিরদিনের জন্য দূর করে দিবে এবং বৃষ্টির মতো আপনাদের ফ্যামিলির মধ্যে আল্লাহ রিজিক দান করবে। যারাই আপনাদের সংসারের মধ্যে ইনকাম করে, আল্লাহ তাদের ইনকামের মধ্যে বরকত দান করবে, রিজিক দান করবে। আল্লাহু আকবার। এবং আপনাদের মনের যার যে স্বপ্ন, যে আশা, আল্লাহ রাব্বুল আলামিন মনের আশা পূরণ করবে। তাই আজকে বুধবার দিন অথবা রাত শ্রেষ্ঠ আমলটি করতে হলে আপনাকে ওয়াদাবদ্ধ হতে হবে যে এখন থেকে আপনি গুনাহের কাজ করবেন না। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, ক্ষমার মতো ক্ষমা। আমি আপনাদেরকে এই দোয়াগুলো সুন্দর করে সহিশুদ্ধ করে পাঠ করিয়ে দেব। তবে আপনি যে জীবনের সমস্ত গুনাহর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আপনাকে বলতে হবে আল্লাহকে যে আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, আমি ভুল করেছি। এটা স্বীকার করতে হবে যে আমি ভুল করেছি। তারপর স্বীকার করতে হবে যে আল্লাহ, ভবিষ্যতে আমি আর কখনো গুনাহের কাজের মধ্যে লিপ্ত হব না। এভাবে আপনাকে স্বীকার করতে হবে, এভাবে আপনাকে আল্লাহকে বলতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এবং আপনাদেরকে গুনার কাছ থেকে ফিরে আসতে হবে। পাঠ করবেন আর আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে। অনেক গুনাহ করেছেন, এই গুনাহের জন্যে আপনার রিজিক কমে যাচ্ছে, এই গুনাহের জন্যে আপনার জীবনের আপনি দোয়া করছেন, আপনার দোয়া কবুল হয় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনি গুনাহ করেছেন এই জন্যে রাগান্বিত হয়ে আছে। ক্ষমার মতো ক্ষমা চাইলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে, না হয় ক্ষমা করবে না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে প্রস্তুত, কিন্তু আপনি ক্ষমার মতো ক্ষমা চাইতে পারেন না, তাওবাতুন নাসুহা করতে পারেন না। আজকে বলে দেব আপনি কিভাবে তাওবাতুন নাসুহা করবেন, আর কখনো গুনাহের দিকে যাবেন না। আপনি আল্লাহর সঙ্গে ওয়াদা করবেন, আল্লাহ, জীবনে অনেক নামাজ কাজা করেছি, বাদ দিয়েছি, আর নামাজ বাদ দেব না। অনেক গুনাহ করেছি আল্লাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না, তুমি ক্ষমা করে দাও। এভাবে আল্লাহর কাছে ওয়াদা করে ফিরে আসবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দিবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ বরকত দিবে, রিজিক দিবে, ধন সম্পদ দিবে।
এবং আল্লাহ এমন জায়গা থেকে ধন সম্পদ রিজিক দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ এমন জায়গা থেকে তার জন্য রিজিক দিবে, রিজিকের সন্ধান করে দিবে সে জীবনে কখনো কোনোদিনও চিন্তা এবং কল্পনাও করতে পারে না। এমন জায়গা থেকে, এমন উৎস থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবে। সকলে বলি সুবহান আল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাই রিজিকের মধ্যে বরকত পাওয়ার জন্য, পরিবার সংসারের মধ্যে অভাব অনটন দূর করার জন্য যারা কাজকর্ম করে, আপনার ভাই, ব্রাদার, হাজবেন্ড এবং আপনার বাবা কিংবা আপনি নিজে বরকতের জন্য দোয়াটা পাঠ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন অভাবী ব্যক্তি চলে আসলো। অভাবী ব্যক্তি এসে বলল, আলী, আমি খুব সমস্যার মধ্যে আছি, আপনি আমাকে টাকা পয়সা, ধন সম্পদ কিছু আমাকে দেন, আমার সমস্যা হয়ে গিয়েছে, আমার টাকা পয়সা নাই, আমি বিপদের মধ্যে আছি, ঋণগ্রস্ত আছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেই ব্যক্তিকে বললেন, তোমাকে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো একটি দোয়া শিখিয়ে দেব, এই দোয়াটি পাঠ করবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার অভাব অনটনগুলোকে দূর করবে, তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। সেই ব্যক্তি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দোয়াটা শিখলেন এবং সে পাঠ করলেন, আমল করলেন। আমল করার পর থেকে, পাঠ করার পর থেকে আল্লাহ তাআলা চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে। টাকা পয়সার আর অভাব অনটন কোনো কিছুই নাই। সে ব্যক্তি অনেক ধনী হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন সাক্ষাৎ হলো, হাসতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি অবস্থা তোমার? অভাব অনটনের মধ্যে ছিলে, এখন তুই হাসতেছ? সে ব্যক্তি বলে, ও আলী, আমি আপনার কাছে অভাবের অভিযোগ নিয়ে গিয়েছিলাম, অভাব অনটনের মধ্যে ছিলাম। আপনি যে নবীজির শিখানো যেই দোয়াটা আমাকে শিখিয়ে দিয়েছেন, এই দোয়াটা যখন আমি পাঠ করতেছিলাম, এরপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রিজিক চতুর্দিক থেকে দিয়ে দিচ্ছে, বৃষ্টির মতো রিজিক আসতেছে। আমার যতই দেনা ছিল, পাহাড় পরিমাণ ঋণ ছিল, সমস্ত ঋণ আল্লাহ রাব্বুল আলামিন পরিশোধ করার ব্যবস্থা করে দিয়েছে। এখন টাকা পয়সার ধন দৌলতের অভাব নাই, গরিব অসহায়দেরকে দান করি। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাই ধন সম্পদ পাওয়ার জন্য দোয়াটা মন থেকে আজকে পড়বেন, ইনশাআল্লাহ রিজিক পাবেন, ভাগ্য পরিবর্তন হবে। দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়। দোয়াটা তো জানতে হবে, সহি শুদ্ধ তো পড়তে হবে, তাই না? অবশ্যই আজকে পড়বেন সহি শুদ্ধভাবে। এবং আপনাদের মনের মধ্যে যার যে স্বপ্ন আছে, আশা আছে, মনের স্বপ্ন, মনের আশা পূরণ হওয়ার জন্যে একটা সবচেয়ে শক্তিশালী দোয়ার কথা বলে দেব। এই দোয়াটা পাঠ করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। সন্তান নাই, সন্তান পাবেন। ছেলে নাই, ছেলে পাবেন। মেয়ে নাই, মেয়ে পাবেন। রিজিক পাবেন, মনের আশা পূরণ হবে। আপনি যা চাইবেন প্রত্যেকটা নেক আশা আল্লাহ তাআলা পূরণ করবে। নবীজি ওয়াদা করে, আল্লাহর কসম করে বলেছেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাই মনোযোগ সহকারে আজকের এই আমলটি আপনাদের করতে হবে।
ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ আমলটি করতে পারলে। আমি যেভাবে বলে দেব ঠিক সেভাবে আপনারা আমলটি করবেন। আজকে বুধবার দিন অথবা রাত যেই কোনো সময় আপনি আমলটি করতে পারেন, আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করলেও চলবে। আমলটি করবেন কিভাবে আমি বলে দিচ্ছি, এক্ষুনি আমার সঙ্গে আপনারা করুন ইনশাআল্লাহ সহিশুদ্ধভাবে, শব্দে শব্দে। সর্বপ্রথম 5 বার দুরূদ শরীফ পাঠ করবেন। ওযু ছাড়াও আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। সর্বপ্রথম 5 বার দুরূদ শরীফ পাঠ করবেন। একবার দুরূদ শরীফ পাঠ করলে নবীজির রওজা পাকে আপনার এই দুরূদরা পৌঁছে দেওয়া হয়। আপনার নাম, আপনার বাবার নাম, গ্রামের নাম পর্যন্ত পৌঁছে দেওয়া হয় এবং 10টি রহমত আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার উপরে নাজিল করবে। 10টি গুনাহ আপনাদের সঙ্গে সঙ্গে আল্লাহ কেটে দিবে এবং 10টি নেকি সঙ্গে সঙ্গে লিখে দিবে। শুধু লাভ আর লাভ, কোনো লস নাই দুরূদ শরীফ পাঠ করলে। এই জন্য নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 5 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এই দুরূদরা পাঠ করবেন যে দুরূদরার কথা বলে দেব। এতটুক পর্যন্ত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ পাঠ করুন। এটাই একবার পাঠ করে ফেলেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد. اللهم صل على محمد وعلى آل محمد. 5 বার দুরূদ শরীফ হয়ে গেল। জীবনের সমস্ত গুনাহ, চোখের, কানের, জবানের, গোপনে, প্রকাশ্যে সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর শেখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন। আল্লাহ ওয়াদা করে বলেছেন জীবনে যত গুনাহ করেছেন সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। আপনি দোয়াটি আমার সঙ্গে পাঠ করুন। রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। رب إني ظلمت نفسي فاغفر لي. رب إني ظلمت نفسي فاغفر لي. رب إني ظلمت نفسي فاغفر لي. প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পাঠ করেছেন, মন থেকে নিয়ত করেছেন, আশা করি আর জীবনে কখনো গুনাহ করবেন না। আপনারা ধন সম্পদ পাওয়ার জন্য, রিজিক পাওয়ার জন্য দোয়াটি পাঠ করুন। আপনাদের ঘরে যারাই ইনকাম করে আল্লাহ বরকত দিবে, তাদেরকে আল্লাহ সুস্থ রাখবে, তারা ঠিক মতো কাজ কর্ম করতে পারবে, বৃষ্টির মতো আল্লাহ রিজিক দিবে ইনশাআল্লাহ। দোয়াটি পাঠ করুন একটি বার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন একজন সাহাবীকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার শিখিয়ে দিয়েছেন এক ব্যক্তিকে, ধনী হয়ে গিয়েছে, টাকা পয়সার কোনো অভাব ছিল না সেই ব্যক্তির, অভাবী ব্যক্তির দোয়াটি পাঠ করুন, আপনাদেরকে আল্লাহ রিজিক দিবে। রিজিক পাওয়ার দোয়াই এটা।
ঋণ পরিশোধ হওয়ার দোয়া এটা, অভাব অনটন দূর হওয়ার দোয়া এটা। পাঠ করুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। জীবনে যত আপনাদের মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা আছে, মনের আশা পূরণ হওয়ার জন্য ছোট্ট দোয়াটি আপনারা পাঠ করুন। মনের মধ্যে যে স্বপ্ন, যে আশা আছে, আল্লাহ সব মনের স্বপ্ন, মনের আশাকে আল্লাহ পূরণ করবেন। এই দোয়াটি পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সর্বশেষ 5 বার দুরূদ শরীফ পাঠ করুন। এই দুরূদ শরীফটা পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। একবার পাঠ করলে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত আপনার জন্য নেকি লিখতেই থাকবে। চিন্তা করছেন, 70 জন ফেরেশতা একবার পাঠ করলে। পাঠ করুন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, শুধু আমিন আমিন বলবেন, আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমলগুলো আপনি করেছেন। গুনাহ মাফ হওয়ার দোয়াটি পাঠ করেছেন, মনের আশা পূরণ হওয়ার দোয়াটি পাঠ করেছেন, রিজিক পাওয়ার দোয়াটি পাঠ করেছেন। আমিন আমিন বলবেন, আল্লাহুম্মা আমিন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ও ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহ, আজকে বুধবার দিন অথবা রাত তোমার বান্দা বান্দিরা যখনই দোয়াগুলো পাঠ করেছে, আমলটা করেছে, ও আল্লাহ, জীবনে আর কখনো গুনাহ করবে না। তোমার বান্দা বান্দির তার চোখের গুনাহ, মুখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, হাত পায়ের গুনাহ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কঠিন শক্ত গোপন গুনাহগুলো আল্লাহ, যৌবনের গুনাহগুলো আল্লাহ তুমি ক্ষমা করো, মাফ করো। আর কখনো আল্লাহ গুনাহের দিকে যাবে না, গুনাহ করবে না। গুনাহ করেছে, ভুল করেছে, আল্লাহ সকলকে তুমি রিজিক দান করো, ভরপুর করে দাও, ধনী বানিয়ে দাও, মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও, গরিব অসহায়দেরকে দান করার তৌফিক দাও। আল্লাহ, সকলের মনের মধ্যে যে স্বপ্ন, যে আশা আছে, আল্লাহ মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। আমিন। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আখির তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, পরিবার সংসারে বরকত দিক, ছেলে মেয়েদেরকে ভালো রাখুক, রিজিকে বরকত দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, ভিডিওতে একটি লাইক দিবেন। যারা লাইক দিয়েছেন, আমিন লিখেছেন, আল্লাহর কাছে আবারও বলছি, ও আল্লাহ, এই 2টি হাত দিয়ে তোমার ঘর স্পর্শ করার সুযোগ করে দিয়েছ।
দুইটি হাত দিয়ে মক্কা মদিনায় স্পর্শ করেছি। আল্লাহ দুইটি হাত উঠিয়ে আবারও বলছে, তোমার বান্দা বান্দাদেরকে জীবন একবার মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করো। আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনো পর্যন্ত যারা আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এখনই ভিডিওর নিচে ডান পাশে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন। প্রথমে সাবস্ক্রাইব করবেন, চাপ দিবেন, তারপরে একটা বেল আসবে, বেলটার মধ্যে আবার চাপ দিবেন, নোটিফিকেশন অল করে রাখবেন। যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে চলে যাবে। তাহলে আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।